সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিন দিন বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু সে অনুযায়ী বাড়েনি আবাসন সুবিধা। মোট শিক্ষার্থীর মাত্র 33% জন্য রয়েছে হলের ব্যবস্থা। এতে পড়াশোনার পাশাপাশি মানসিক এবং আর্থিক চাপ বেড়েছে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সংকট নিরসনে নতুন 2টি হলের নির্মাণ কাজ চলমান। সবুজে মোড়া ক্যাম্পাস, স্বপ্নের বিশ্ববিদ্যালয়, কিন্তু এই স্বপ্নের মাঝেই হাজারো শিক্ষার্থীর নিত্যদিনের লড়াই থাকার জায়গা নিয়ে। দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে 28টি বিভাগে শিক্ষার্থী প্রায় 9,000, অথচ 6টি আবাসন হলে থাকার সুযোগ রয়েছে মাত্র 3,000 জনের। ফলে 6,000-এরও বেশি শিক্ষার্থীকে থাকতে হচ্ছে ক্যাম্পাসের বাইরে, মেস ও ভাড়া বাসায়। বাসা খুঁজে পাওয়ার ব্যাপারে আমাদের একটা বড়সড় ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। তো যেটার ভুক্তভোগী আমি সহ আমার আরো অনেক ব্যাচমেট, জুনিয়র, সিনিয়রদের মধ্যে আমি এই ঝামেলাটা দেখতে পাচ্ছি। নতুন যে হল যে হচ্ছে, যেটার মধ্যে আমরা বিশ্বাস করি যে এই যে হলের যে আবাসন সংকট, এটা পুরোপুরিভাবে হচ্ছে যে সমাধান করা সম্ভব নয়। এর ফলে বেড়েছে খরচ, পড়াশোনার পাশাপাশি আর্থিক চাপ সামলাতে গিয়ে অনেক শিক্ষার্থীরই ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিরাট একটা অংশ পার্সেন্টেজ দেখা যাচ্ছে বাইরেই থাকে, এবং বাইরে হচ্ছে নানান ধরনের সমস্যা থাকে, আর্থিক সমস্যার পাশাপাশি নিরাপত্তাজনিত সমস্যা থাকে। আমরা মেয়ে স্টুডেন্টরা যারা আছি বাইরে থাকতেছি, আমার ফ্যামিলি থেকে দূরে আছি, নিরাপত্তার একটা বিষয় আছে যেটা কিনা এখানে থাকলে হয়তো পেতাম, কিন্তু বাইরে সেটা শিওর নয়। বাসা ভাড়া আলাদা করে দিতে হয়, খাওয়া দাওয়ার সমস্যা হয়, যেহেতু 3 বেলার খাবার হচ্ছে হলের খাবার পাওয়া যায় না, তো নিজেরা রান্না করে খাইতে হয় অথবা গেটের খাবার খাইতে হয়, যেটা আরো এক্সপেন্সিভ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে, মেধা, আর্থিক অবস্থা ও বিশেষ চাহিদার ভিত্তিতে হলের আসন বরাদ্দ দেওয়া হয়। তবে সংকটের কারণে যোগ্য অনেক শিক্ষার্থীও বঞ্চিত হচ্ছেন। সুষ্ঠু সুন্দরভাবে আমাদের সিট বরাদ্দ দেওয়া হয় এবং তাদের আগে অনলাইনে তারা অ্যাপ্লিকেশন করে, এবং এই অ্যাপ্লিকেশনগুলো কয়টা ক্রাইটেরিয়া ফিক্সড করে দেওয়া হয়েছে, একটা মেধার ভিত্তিতে এবং নিড বেসড, যেটা অসচ্ছল কিছু স্টুডেন্ট থাকে মেধাবী। সমস্যার সমাধানে নতুন উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ চলছে। এর মধ্যে 2টা হল আছে, ছাত্রদেরটাও 1000 সিটের, মেয়েদেরটাও 1000 সিটের। মৌলিক যে সংকটগুলো ছিল আবাসন কেন্দ্রিক, সেইটা এখন বাস্তবিক অর্থে কিছুটা মিট আপ করার কার্যক্রম চলছে। শিক্ষার পাশাপাশি নিরাপদ ও সাশ্রয়ী আবাসনও শিক্ষার্থীদের মৌলিক চাহিদা, তাই দ্রুত সংকট নিরসনের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে।